বাড়ি ফেরা নিয়ে আরো জানাতে এবার রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, ঈদ যাত্রার খবর আপনার কাছে সর্বশেষ কি আছে? কেমন ভিড় দেখছেন রেল স্টেশনে? জি, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং অনেক বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমি এখানে যেহেতু রয়েছি এবং এখানে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। এখন পর্যন্ত যে মূল যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমি প্রথমে জানিয়ে দিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি যদি বলি, এখন পর্যন্ত কিন্তু 10টি ট্রেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে এবং একই সাথে দুটি বিষয় যেটি জানা চাই সেটা হচ্ছে যে আজকে সকালে যে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ছিল, যেটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ঢাকা থেকে, সেটি কিন্তু আজকে 20 থেকে 25 মিনিটের একটি বিলম্ব হয়েছে এবং এখন কিন্তু যে রংপুর এক্সপ্রেস ট্রেনটি রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি সেটি কিন্তু 9টা 10-এ ছাড়ার কথা থাকলেও সেটা এখানে সম্ভাব্য সময় আমরা রেল কর্তৃপক্ষ থেকে যেটুকু জানতে পেরেছি 10টা 45 মিনিটে ছাড়বে বলেই কিন্তু তারা জানিয়েছে। অর্থাৎ এই ট্রেনটিতে কিন্তু প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতন সময়, কিন্তু অর্থাৎ 1.5 ঘন্টার মতন সময় বিলম্ব রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখানে যে রেল কর্তৃপক্ষ রয়েছে, স্টেশন ম্যানেজার রয়েছে, তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেমন আমাদের জানালেন যে আসলে গতকালকেও কিন্তু একটি ট্রেন, অর্থাৎ বুড়িমারি এক্সপ্রেস, যেটি লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায় উত্তরবঙ্গগামী একটি ট্রেন, সেটি যেই কারণে বিলম্ব হয়েছিল, আজকে কিন্তু যে রংপুর এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেটা কিন্তু একই কারণে বিলম্ব হয়েছে। অর্থাৎ যে রেল লাইনের উপরে যে খড় মানে ধানের যে শুকানোর যে ব্যাপারটি রয়েছে, খড় শুকানোর যে ব্যাপারটি রয়েছে, এটির কারণে যে হুইল, অর্থাৎ যে ট্রেনের যে চাকাটি রয়েছে, সেটা খানিকটা স্লিপ হয়ে যায়। ফলে দেখা যায় যে এই একটা গোলযোগের কারণেই কিন্তু ট্রেনগুলো বিলম্ব হয়েছে এবং আজকেও সেই একই কারণেই কিন্তু যে রংপুরগামী যে ট্রেনটি রয়েছে, রংপুর এক্সপ্রেস ট্রেনটি, সেটি আজকে একই কারণে কিন্তু বিলম্ব হয়েছে। এবং একই সাথে আরেকটি তথ্য যেটি জানিয়ে দিতে চাই সেটি হলো, আজকে কিন্তু একটি স্পেশাল ট্রেন কিন্তু ঢাকা থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে কিন্তু ছেড়ে যাবে। সেটি হলো একটি তিস্তা ঈদ স্পেশাল যে ট্রেনটি রয়েছে, অর্থাৎ সেটি ঠিক 9:30 নাগাদ কিন্তু ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং ঈদ উপলক্ষে কিন্তু এই স্পেশাল ট্রেনগুলো ছাড়া হয় যাতে যাত্রীদের নির্বিঘ্নে তারা যাতায়াত করতে পারেন এবং বেশি সংখ্যক যাত্রী যাতে এই রেলপথটি ব্যবহার করতে পারেন। তো এখন পর্যন্ত যদি বলি, যে সকালে যে ট্রেনগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু যাত্রীদের যে ভিড়, সেটি কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে লক্ষণীয় রয়েছে এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি, গতকালকে আমরা এখানে ছিলাম, গতকালকে যেহেতু আজকে 25 মে থেকে যেহেতু সব ধরনের ছুটি শুরু হওয়ার কথা রয়েছিল, ফলে দেখা যাচ্ছে আজ কিন্তু আনুষ্ঠানিকভাবে ঢাকা ছাড়ছেন অনেকেই। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবরাখবর। কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী।